আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি লক্ষ্মীপুর গ্রামে, কোয়েলপুরের পাশে লক্ষ্মীপুর গ্রামে আছি। দেবিদ্বার উপজেলা জামাতের পক্ষ থেকে ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধানটা আমাদের এই ভাইয়ের, এই ধানটা কাটা হয়েছে এবং ছড়া হচ্ছে। নেতৃত্বে রয়েছেন আমাদের দেবিদ্বার উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শরীফুল ইসলাম সরকার। ওনার নেতৃত্বে আজকে আমরা লক্ষ্মীপুর গ্রামে ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আশা করি আপনারা যারা লাইভটি দেখছেন লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকের স্থান থেকে নিজেদের গ্রামে, নিজেদের পাড়ায় ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনেকে আছেন যে কষ্ট করে ধান চাষ করেন, কিন্তু যখন ধান কাটার সিজনটা আসে তখন বৃষ্টির কারণে একটু ঝামেলায় পড়ে যায়। হঠাৎ বৃষ্টি এসে পড়ে, দ্রুত ধানটা কাটা লাগে। যাদের টাকা আছে, সামর্থ্যবান, তারা হচ্ছে আপনার বদলে নিতে পারে, শ্রমিক নিতে পারে। যাদের টাকা নেই, সামর্থ্যবান না, তারা টাকা দিয়ে বদলি নিয়ে, শ্রমিক নিয়ে কাজ করানোর সামর্থ্য না, তাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। বৃষ্টি হয়ে যায়, হঠাৎ বৃষ্টি হয়, বৃষ্টি বাদলার দিন তো, বর্ষাকাল, বৈশাখ মাস। তো যারা আছেন আশেপাশের ভাইদেরকে হেল্প করবেন, আমাদের সাংগঠনিক ভাই, পাড়া প্রতিবেশী যারা আছে, ধান কাটতে সমস্যা হচ্ছে তাদেরকে হেল্প করবেন যার যার জায়গা থেকে। তো বাংলাদেশ জামাত ইসলামী এই দিকটা চিন্তা করে প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক গ্রামে গ্রামে যারা কর্মী রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর, সবার প্রতি একটা নির্দেশনা দিয়েছে যে এরকম ধান কাটায় যেন অংশগ্রহণ করে। সেই সুবাদে আমরাও দেবিদ্বার উপজেলা জামাতের পক্ষ থেকে ধান কাটার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। গত পরশু ফতেহাবাদ ইউনিয়নে আমরা ধান কেটেছিলাম, আর গতকাল কেটেছিলাম সুবিল ইউনিয়নে। যারা আমাদের সাথে সংযুক্ত আছেন হয়তো দেখতে পেয়েছেন। আজকেও আমরা ফতেহাবাদেই লক্ষ্মীপুর গ্রামে আছি। তো কেউ তো পেশাদার না, আমরা যার যার পেশা আছে তার ফাঁকেও চেষ্টা করি আর কি একটু একটু করার। আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে কবুল করে। সবাই দোয়া করবেন এবং সবাই সবার জায়গা থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যতটুকুই পারেন আপনার আশেপাশে যারা কৃষক আছে তাদেরকে হেল্প করবেন। আপনারা জানেন বৃষ্টি বাদলার দিন হঠাৎ বৃষ্টি হয়ে গেলে ধান, এই যে এখন ধানটা কাটা অবস্থা আছে, বৃষ্টি হইলে ধানটা নষ্ট হয়ে যাবে। তো এটা খুব দ্রুত কাজ করতে হয়, সময় খুব কম থাকে হাতে। তো ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভটি দেখেছেন। আমি ওসমান গনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।